আমাদের মাথার ছাদ, যেমন ছিলাম আমার এরকম করে দিন। বিপদ এখনো এক ছটাকও কমেনি। বাঘা যতীনে এখনো বিপজ্জনকভাবে হেলে রয়েছে বহুতল, তবে তার মধ্যে চলছে ভাঙাভাঙির কাজ। আজকে সকাল থেকেই কলকাতা পুরসভার কর্মীরা এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা এখানে পৌঁছেছেন এবং এখানে যে ডেব্রিস রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করার কাজ করছেন। বাঘা যতীনের সুভাষ পার্কে মঙ্গলবার 4 তলাই বহুতল পাশের একতলা বাড়ির উপর হেলে পড়ে। বহুতলের বাসিন্দাদের দাবি, একদিক কিছুটা বসে যাওয়ায় বিল্ডিংটি হেলে পড়েছিল। তারপর হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামত করতে শুরু করেন প্রমোটার। তার মধ্যেই ঘটে যায় এই বিপর্যয়। বাঘা যতীনের বিপজ্জনকভাবে হেলে পড়া যে বাড়ি, সেই বাড়ির ভাঙার কাজ যেমন চলছে একদিকে, তেমন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার কাজ চলছে বিপদ এড়াতে। এবার সেই ভাঙা বাড়ির পিলার থেকে বেরিয়ে থাকা লোহার শিক সেখানে কিন্তু ঝালাই করে টানা দেওয়া হচ্ছে। এটাকে যেটা রডটাকে কেটে দেওয়া হয়েছিল, বাড়িটা ওইদিকে দিকে গেছে, আর না এগিয়ে যাক তার জন্য এটাকে করা। আর যদি এগিয়েও যাবে লোডে, তো এটা রডগুলো সব ছিঁড়ে যাবে, তাতে বোঝা যাবে যে হ্যাঁ বাড়িটা এগিয়ে যাচ্ছে। এদিন বহুতলের হেলে যাওয়া অংশের দেওয়াল ভেঙে ভেতরে ঢোকেন কর্মীরা। ওয়াশিং মেশিন থেকে শুরু করে বেশ কিছু সামগ্রী নামিয়ে এনে বাসিন্দাদের ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবারই দক্ষিণ 24 পরগনার বকখালি থেকে অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমার নিজের বাসস্থানটা কি হবে সেটা নিয়ে চিন্তা করা উচিত। তাই আমার ওনার প্রতি আমার এরকম কোনো ব্যাপার নেই যে ওনার 10 বছর 5 বছর জেল হলে আমি খুব খুশি হব। আমার চাই হচ্ছে আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক। এরই মধ্যে এদিন কলকাতা পুরসভার অধিবেশনে বিষয়টি তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাদেরকে কলকাতা পুরসভা প্ল্যান দিয়েছে, তার জন্য পুরসভা এর থেকে পয়সা নিয়েছে। এদেরকে ওয়াটার সাপ্লাই কানেকশন দিয়েছে, আবার এদের বিরুদ্ধে পুরসভা এফআইআরও করিয়েছে। এফআইআর কেন হবে এই লোকগুলোর মধ্যে? এরা তো ভিকটিম। কাটমানি খেলো, কাউন্সিলর কাটমানি খেলো, এমএলএ মাল নিল, ও পুরসভার যা বিল্ডিং ডিপার্টমেন্ট আরো কোথায় কোথায় গেল বলতে পারবো না। আর যাদের মাথার ছাদ চলে গেল তাদের বিরুদ্ধে এফআইআর হলো। বহুতলের বাসিন্দাদের জন্য একটা অস্থায়ী বাসস্থান তৈরি করে দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। ওখানে একটা রিহ্যাবিলিটেশনের জন্য আমি ওদের সাথে কথা বলে এসেছি যে আমরা একটা কর্পোরেশন থেকে, যেহেতু পরিবারগুলো অত্যন্ত সেরকম সচ্ছল নয়, মানে যতক্ষণ না ওনার বেরিয়ে আসবে তারপর কি করবে না করবে সেসব দেখে নিয়ে আমরা ওখানে একটা করে দেবো, ওদের টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে একটা বাসস্থানের ব্যবস্থা করে দেবো, যাতে ওরা উচ্ছেদ, কারণ ওরা অন্য জায়গায় ভাড়া দিয়েও থাকতে পারবে না এরকম অবস্থা ফাইন্যান্সিয়াল। এদিন ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এর আধিকারিকরাও। অনির্বাণ বিশ্বাস, প্রকাশ সিনহা ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।